দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরেই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সবুজ মাহমুদ, একটু জানাবেন আসলে বেগম জিয়ার এই মুহূর্তের শারীরিক অবস্থা কিরকম এবং তাকে যে লন্ডন নেয়ার কথা রয়েছে উন্নত চিকিৎসার জন্য, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়েছে কিনা? ইসরাত, শারীরিক অবস্থার যে তথ্য জানতে চাইছেন সেটা আসলে গতকালকে আমরা মেডিকেল বোর্ডের সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনের কাছ থেকে যেমনটা জেনেছিলাম যে বেগম জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সম্পূর্ণ আশাবাদী এবং মেডিকেল বোর্ড জানিয়েছে যে এর চেয়ে খারাপ অবস্থা থেকে উনি উত্তরণ করে ফিরে এসেছেন, সুতরাং তারা আশাবাদী। তবে সদ্যপ্রাপ্ত খবর হচ্ছে এইমাত্র কিছুক্ষণ আগে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদার রহমান তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন এবং বেগম জিয়ার যে স্বাস্থ্য পরিস্থিতি সেই স্বাস্থ্য পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য উনি ভেতরে প্রবেশ করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম জুবাইদার রহমান নিজেও একজন চিকিৎসক এবং উনি চিকিৎসক যে বোর্ড সেই বোর্ডের সাথে চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন, যার জন্য উনি প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা বোর্ডের সাথে চিকিৎসা সমন্বয় করছেন এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অবগত করছেন। তো এই হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। এছাড়া বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য যেই ডেট নির্ধারণ করেছিল সেটি পিছিয়েছে বা সেটি নিতে বিলম্ব হবে, কারণ তার শারীরিক অবস্থা আপনি একটু আগে বললেন যে স্থিতিশীল নয় এবং এখনও সেই অবস্থায় আছে। স্থিতিশীল না হওয়ার কারণে ওনার যেহেতু লন্ডন নিয়ে যাওয়ার জন্য একটি বড় পথ জার্নি করতে হবে, সেই পথের জার্নি ধকল সহ্য করার মতো ওনার শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছে গতকাল চিকিৎসকরা। সেই অবস্থায় এখন আছে, এখনো এভারকেয়ার হসপিটালেই উনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে এবং ওনার অন্য হসপিটালের বাইরে যারা সাধারণ মানুষজনের যে ভিড় সেটি কিন্তু আজকে তুলনামূলক একটু কম। তবে লোকজন আছে, তারা বিভিন্ন সময় আসছে, কেউ এসে আবার চলে যাচ্ছে এবং বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের মতোই আছে এবং সেটা পুলিশ, বিজিবি এবং ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছেন এবং উপরে এসএসএফ সহ আরও নিরাপত্তা কর্মীরা সেখানে আছেন। এই হচ্ছে বেগম খালেদা জিয়ার এভারকেয়ারের অবস্থা। এছাড়া ধন্যবাদ আপনাকে।